নো গরিব ফেরত যান। ভাই প্লিজ একটা মিনিট একটা কথা বলি। জানেন আমার না একটা বয়ফ্রেন্ড ছিল, একদম হুবহু আপনার মতো দেখতে, কিন্তু একটা ফকিন্নি, জাত ফকিন্নি। আবার 30-40 হাজার টাকা নিয়ে পালাই। দেখতে আমার মতো না। আমি আশিক চৌধুরী। এবার কয় টাকা দিয়েছিলি জানি? 30 না 40 হাজার টাকা। এই নে 1 লাখ টাকা। টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, আর তুই হলি কি একটা ডাস্টবিন, তাই কিছু ময়লা ডাস্টবিনে ফেলাইলাম। তুমি আসি হ্যাঁ আমি কি হয়েছে? তো দামি গাড়ি, তো সুন্দর সুন্দর কাপড়, আবার অনেক গানের জন্য আবার আলাদা গাড়ি। ও মাই গড, আশিক তুমি এত টাকা কই পাইছো? আমি হইলাম গিয়ে কোটিপতি দাদার কোটিপতি নাতি। টাকা পয়সা আমার কাছে থাকবো নাকি তোর মতো ফকিনের মতো থাকবো? তুই নিজে একটা ফকিন্নি, তোর দাদা ছিল একটা ফকিন্নি। তোর দাদা কি তোর নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে? আমার দাদা আমার নামে কোটি কোটি টাকা উইল করে দিয়ে গেছে। সত্যি? এই জন্যই তো আমি জানতাম আমি তোমার সাথে ব্রেকআপ করলে তুমি কোটিপতি হয়ে যাবা। সেই জন্যই তো আমি তোমার সাথে নাটক করে ব্রেকআপ করছি। মানে যা বোকা, তুমি সিনেমাতে দেখো না, স্মৃতিহীন নায়কের মাথায় বাড়ি দিয়ে স্মৃতি ফিরায় নিয়ে আসে? সেরকম আমি টাকাহীন নায়ককে আঘাত করে টাকা ফিরায় নিয়ে চলো না আমরা দুজনে আবার রিলেশনশিপ। তুমি আশিক আমি রিয়া। ওরে ফকিন্নি, এটা রিয়া না, ওটা প্রিয়া। আরে প্রিয়া হোক আর প্রিয়া হোক, চলো না আমরা একসাথে করি বিয়া। কি আর গুষ্টি কিলাই। ড্রাইভার গাড়ি স্টার্ট করো, সামনে রিয়া নামের কোনো ডাইনি পড়লে বরাবর উঠাই দিবা। তুমি জান আশিক তুমি চলে আসছো, কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করতেছি। বসো। আমার জন্য ওয়েট করছো মানে? আমি কি তোমাকে আসতে বলছি যে তুমি আমার জন্য ওয়েট করবা? আর তুমি জানলা কিভাবে আমি রেস্টুরেন্টে আসবো? আমি কিভাবে জানি মানে কি? আমি তোমার গার্লফ্রেন্ড, আমি জানবো না তুমি কোথায় যাও, কি করো না করো? এটা জানা তো আমার দায়িত্ব। আমি যদি নাই বা জানি তাহলে আমি কেমন গার্লফ্রেন্ড পেলাম বলো? আমি এখন থেকে তোমার বয়ফ্রেন্ড না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জান রাগের মাথায় ব্রেকআপ করছো, রাগের মাথায় ব্রেকআপ কখনো ব্রেকআপ হয় নাকি? আর তাছাড়া আমি এখনো তোমাকে আমার বয়ফ্রেন্ড মনে করি। কিন্তু আমি তোমাকে গার্লফ্রেন্ড মানি, আমি এখন অন্য কাউকে গার্লফ্রেন্ড মনে করি। সে যে কোনো সময় চলে আসবে। ওই যে চলে আসছে শানু। তাহলে এই মেয়েটাকে? ও আমার এক্স। বসন্তকালে দেখবা যতই দরজা জানলা বন্ধ করো মশা ঠিকই ঢুকে যাবে। সেটা ঠিক আছে, এখন ওকে এখান থেকে যেতে বলো। ওর সামনে আমি তোমার সাথে প্রেম করতে ডিসকমফোর্ট ফিল করছি। কোনো সমস্যা নেই আপু, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সমস্যা যেহেতু নেই তাহলে বের হয়ে যাচ্ছে না কেন? কিভাবে যাব বলেন তো? তো আমার বয়ফ্রেন্ড, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আর ও কার সাথে মিশছে, মেয়েটা কেমন, সেটা আমাকে জানতে হবে না? আপনার যদি খুব সমস্যা হয়, এই আমি কাছের চশমা নিয়ে এসেছি, এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঠের চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই, আসো প্রেম করি। অবশ্য এই তুমি বিড়বিড় করে কি বলো? তুমি কি আমাদের কথা শুনতেছো? না না না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এই যে আমার কাছে হেডফোন আছে, আমি হেডফোন পরে বসে আছি দুই কানে, আমি কিচ্ছু শুনবো না। হাই আসি। কি ব্যাপার? তোমরা আমার বাসায় কি করো? আমরা দুজন দুজনের সাথে কথা বলে একটা নেগোসিয়েশনে আসছি। আমি হব বড় বউ আর আমি ছোট বউ। এই আমি তোমাদের বিয়ে করবো আমি বলছি? আমার 1 বছরের শিডিউল দেওয়ার আছে শুধু ডেটিং এর, তারপরের বছর শুধু প্রেম করব, বিয়ের সাথে এসব পরের কথা। কালকে আমার ডেটিং আছে, নতুন মেয়ের সাথে ডেট করতে যাব। এর মধ্যে আমার মুখটা খারাপ করো না, সরো সামনে থেকে। আমরাও সাথে যাব। তোমরা গিয়ে কি করো? তুমি কোন মেয়ের সাথে প্রেম করতেছো আমাদের দেখতে হবে না? আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ড হবে, আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে না? আচ্ছা ঠিক আছে, যাও রেস্টুরেন্টে চলে আসো, যাও সামনে থেকে সরো। আরে ঋতু আসো আসো আসো। হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড, তো আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? মানে তুমি সিঙ্গেল না, দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে ডাকছো কোন সাহসে? তোমার কি মনে হয় এগুলো দেখার পর আমি তোমার সাথে ডেট করব? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। মানে কত টাকা হইলে 2টা গার্লফ্রেন্ড থাকার পরও ডেট করবা? তোমার কি মনে হয় যে টাকা দিয়ে আমার ভালোবাসা